তো হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো দিনটা ছিল মঙ্গলবার। তো অনেক দিন হলো দুজনকে টাইম দেওয়া হচ্ছে না, ঘুরতে যাওয়া হচ্ছে না, তাই জন্য আজকে চলে গেলাম সোজা ব্যারাকপুরের উদ্দেশ্যে। এই যে ব্যারাকপুরের জুডিও পার করে আমরা চলে গেলাম সোজা মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, ও আমাকে বললো একটু দেখেই আসি। এখানে এন্ট্রি ফি কিন্তু দুজনের 100 টাকা। তাই আমরা এবার সব টিকিট কেটে এবার চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটটা এতটা সুন্দর, এখানে দুটো পার্ক রয়েছে, মানে একটা চিলড্রেন পার্ক রয়েছে আর একটা বড়রা সবাই ঘুরছে বেড়াচ্ছে। এই যে আমরা গঙ্গার ধারে এলাম, উফ কি সুন্দর সেই দৃশ্য। ওপারটা তো এত সুন্দর, আমার দারুণ লেগেছে। আর রিতম তো বলার মতো না, এত ভালো লেগেছে ওর। তারপর তো ওপারটা একটু দেখিয়ে নিলাম। তারপর সামনে একটা দিদি রিলস করছিল, তাকেও একটু জুম করে রিতম দেখিয়ে দিল। তার আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। তারপর চলে গেলাম দুজনে একটুখানি কিছু খাবো বলে। তো এখানে আবার 5 টাকা করে সব কিছুর দাম বেশি। একটা কুরকুরে আর ফ্যানটা কিনে সোজা গেলাম পার্কের ভেতরটাতে। তারপর পার্কের ভেতরটা একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে, আর আমরাও দুটো ছবি তুলে নিলাম। তুলে নিয়ে এবার যাব একটু বসবো বলে, কারণ না বসলে ভালো লাগছে না। আর এত রোদ, সত্যি ভালো লাগছিল না, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিল বলার মতো না। আর দুজনে একটু গল্পও করে নিলাম, কতদিন দুজনকে টাইম দিইনি, গল্প করিনি, তাই দুজন মিলে একটু আড্ডা দিলাম, দোল খেলাম, খুব আনন্দ করেছি সেদিনটা। আর সত্যিই সেই দিনটা এত যে সুন্দর করে কেটে যাবে ভাবতেই পারিনি। অনেক দিন পর অনেক রিলস বানালাম, অনেক কিছু বানালাম, পার্কটা ঘুরিয়েও দেখিয়ে দিলাম। তারপর চলে এলাম সোজা দাদা বৌদির বিরিয়ানিতে। ব্যারাকপুরে এসছি আর দাদা বৌদির বিরিয়ানি খাবো না, তা কি বললে হয় নাকি? চলো ভিতরে যাওয়া যাক, দেখাই তোমাদের। তারপর তো সোজা গেলাম, ভেতরটা তো খুব সুন্দর, দেখে নিলাম। চিকেন বিরিয়ানি নিলাম 2খানা। তারপর চিকেন বিরিয়ানি খেতে একটু ব্লগ করে নিলাম। ব্লগ করে নেওয়ার পরে রিতমকে দেখিয়ে নিলাম। দেখিয়ে নেওয়ার পরে এবার আমরা খেয়ে দিয়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। 2000 years later. তারপর তো বিকেল হয়ে গেল। বিকেলবেলা তো আমাদের সানুদা বিথি ছাড়া চলবে না, তাই সোনাকেও সঙ্গে নিয়ে সোজা চলে গেলাম গঙ্গার ঘাটে। তা ওরা আবার বলে এটা নাকি আমাদের দ্বিতীয় দীঘা। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম সাহা টিফিন স্টলে। সেখানে গিয়ে একটুখানি ভালো মন্দ কিছু খাওয়া দাওয়ার ভাবছিলাম। তারপরে সোজা চিকেন পকোড়া নিয়ে সবাই মিলে খেতে শুরু করে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বন্ধুরা।